তাহলে সুরিয়ার কাঙ্গুভা এই প্যান ইন্ডিয়ান ফিল্ম আলটিমেটলি বক্স অফিসে 2 দিনে কেমন ইনকাম করেছে, আর প্রোডাকশন হাউস কি বক্স অফিসের কালেকশন নিয়ে মিথ্যাচার করছে, এবং মুভির আসলে রিভিউর অবস্থাটাও বা কি, সবটাই এখন জানাচ্ছি। সো কাঙ্গুভা 14 নভেম্বর রিলিজ পায় এবং কাঙ্গুভার টিজার ট্রেলার সবটা কিন্তু ভালোই হাইপ করেছিল। এখানে মডার্ন লাইফের সঙ্গে পাস্ট লাইফের একটা সমন্বয় থাকবে এবং কাঙ্গুভাতে সুরিয়ার যে অ্যাকশন সিকোয়েন্স ছিল, যেটা আমরা ট্রেলারে দেখেছি আর কি, এবং ববি দেওয়ালের যে লুকস ছিল, সবকিছু মিলিয়ে একটা অন্যরকম ক্রেজ ছিল কিন্তু। এবং সেই ক্রেজ দেখে সবাই এক্সপেক্ট করেছিল কাঙ্গুভা ফার্স্ট উইকেন্ডে আরামসে 100 কোটি রুপি তো কামিয়েই ফেলবে। এবং এই মুভির কিন্তু অ্যাডভান্স টিকিট বুকিংসের রিপোর্টও খারাপ না, ভালোই ছিল কিন্তু। রিপোর্টস থেকে জানা যায় এটা অ্যাডভান্স টিকিট বুকিংসেই 15 কোটি রুপি কামিয়ে ফেলে, যার মধ্যে 8 কোটিরও বেশি রুপি আসে তামিলনাড়ুর ইন্ডাস্ট্রি থেকে। অ্যান্ড গ্লোবালি এই সিনেমা 5000-এরও বেশি স্ক্রিনে রিলিজ পায়। সো নাম্বারটাও কিন্তু হিউজ। হ্যাঁ, তারপরেও অনেকের সংশয় ছিল যেহেতু নন ফেস্টিভ রিলিজ, কোনো উৎসব ছাড়া রিলিজ পাচ্ছে, সো একটু চ্যালেঞ্জের মুখে পড়তে পারে কাঙ্গুভা যদি স্টোরি এদিক ওদিক হয়। এবং যেটা ভয়টা ছিল সেটাই হলো। যদিও এই বিষয়টা অনেকে ইগনোর করেছিল, সবাই ভেবেছিল স্টোরি দমদারি হবে, বাট মুভি রিলিজের পর ক্রিটিক্স মহল থেকে আসে যে এইটার স্টোরি লাইন খুবই বাজে, ক্যারেক্টারগুলো ডেভেলপ ঠিক মতো হয়নি, অনেক ক্যারেক্টারকে উইক ভাবে দেখানো হয়েছে। একমাত্র এখানে দেখার মতো ছিল সুরিয়ার পারফরমেন্স, এছাড়া এই মুভিতে উল্লেখযোগ্য তেমন কিছুই ছিল না, এমনই ম্যাক্সিমাম ক্রিটিক্সরা বলছে। এবং ওয়ার্ড অফ মাউথ এই মুভির ছিল বাজে, যেটার ইফেক্ট পড়েছে সেকেন্ড ডেতে। এখন সেকেন্ড ডের হিসেবের আগে প্রথম দিনের হিসেবে আসি। কাঙ্গুভার প্রোডাকশন টিম থেকে একটা পোস্ট করা হয়, সেই পোস্টে উল্লেখ করা হয়েছে এই মুভি গ্লোবালি গ্রস কালেকশন করেছে 58 কোটি 62 লাখ রুপি। বাট পরবর্তীতে আবার বেশ কয়েকটা মিডিয়া রিপোর্টস থেকে বলা হয় না, ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে 40 কোটি রুপি, যার মধ্যে 28 কোটি 50 লাখ রুপি কালেকশন হয়েছে ইন্ডিয়া থেকে, 11 কোটি 50 লাখ রুপি কালেকশন হয়েছে বাইরের দেশ থেকে। এরপর আবার আরো কয়েকটা মিডিয়াতে বলা হয় না, ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন হয়েছে 24 কোটি রুপির মতো, মানে হিসেবে একটু গরমিল আছে। সো এই 24 কোটি হিসেব ধরেই সব জায়গাতে বলা বলি হচ্ছে এখন। এই তো গেল প্রথম দিনের ইন্ডিয়া থেকে কালেকশনের খবর, এবং সেটাও গ্রস 24 কোটি রুপি, যে অ্যামাউন্টটা আসলে আশানুরূপ নয়। এবং সেকেন্ড ডেতে জানা যায় যেহেতু ওয়ার্ড অফ মাউথ ভালো ছিল না, সেকেন্ড ডেতে ইনকামটা একদম ধাপ করে পড়ে যায় এবং সেকেন্ডের কালেকশন আসে মাত্র 9 কোটি রুপি। সো 24 কোটি ও 9 কোটি টোটাল 2 দিনের কালেকশন গ্রস 33 কোটি রুপি। সো নেট কালেকশন কিন্তু আরো কম হবে। 350 কোটি রুপি বাজেটের কাঙ্গুভা, যার হাইপ এত ভালো ছিল, যেটা প্যান ইন্ডিয়ান মুভি, 5টা ভাষায় রিলিজ পেয়েছে, এমন একটা মুভির 2 দিনে মাত্র 33 কোটি রুপির গ্রস কালেকশন দেখে অনেকেই হতাশ এবং অনেকেই বলছে কাঙ্গুভা হয়তো হিটের মুখ দেখতে পাবে না, কারণ 350 কোটি রুপি বাজেটের এই সিনেমায় সাফল্যের মুখ দেখতে হলে ফার্স্ট উইকেন্ডে 100 কোটি রুপি ক্রস করতেই হবে, যেটা আপাতত মনে হচ্ছে না পসিবল কাঙ্গুভার ক্ষেত্রে। সো আপনি যদি কাঙ্গুভা মুভি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে সেটাও আপনি জানিয়ে দিবেন কিন্তু।